আমার দেশের সংশয়বাদী আর নাস্তিকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে ক্ষুণ্ণ করার জন্য সূরা তাহরিমের এমন কিছু ব্যাখ্যা করে থাকে যা সত্যিকার অর্থেই হাস্যকর। বুখারী এবং মুসলিমের মধ্যে যেই সত্যি বর্ণনা এসেছে সেই বর্ণনার ধারে কাছেও তারা যায় না, কারণ সেই বর্ণনার ধারে কাছে গেলে মুসলিম উম্মাকে ভুলভাল ইনফরমেশন দেওয়া সম্ভব হবে না। চলুন তাহলে আজকের আমাদের এই সূরা তাহরিমের ব্যাখ্যা বিশ্লেষণ কি একটু আংশিক শুনে নেওয়া যাক। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন হারাম করছেন ওই বিষয়বস্তুকে যা আপনার রব আপনার উপরে হালাল করে দিয়েছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার পরিবার পরিজনের কোনো একজন সদস্যকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, খুশ করতে চাচ্ছেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা ক্ষমাকারী। প্রিয় দর্শক, এই সূরা অবতীর্ণ হওয়ার শানে নুজুল কি, আমি আপনি যদি এই সূরা অবতীর্ণ হওয়ার শানে নুজুলটি একটু লক্ষ্য করি তাহলে নাস্তিকদের যাবতীয় গুমর ফাঁস হয়ে যাবে। দেখুন, বিভিন্ন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায় সকল স্ত্রীর কাছে কৌশল জিজ্ঞাসার জন্য গমন করতেন। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু বেশি সময় অতিবাহিত করলেন এবং মধু পান করলেন। এতে আমার মনে ঈর্ষা মাথাচাড়া দিয়ে উঠল এবং আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এ মর্মে পরামর্শ করে স্থির করলাম যে তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন সেই বলবে আপনি মাগাফার পান করেছেন। মাগাফার এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আঠাকে বলা হয়। সে মতে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি তো মধু পান করেছি। সেই বিবি বললেন, সম্ভবত কোনো মৌমাছি মাগাফার বৃক্ষে বসে তার রস চুষেছিল, যার ফলে মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত বস্তু থেকে সর্বসময়ে সব সময়ে বেঁচে থাকার চেষ্টা করতেন, তাই অতঃপর মধু খাবেন না বলে কসম খেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মনক্ষুণ্ণ হবেন চিন্তা করে তিনি বিষয়টি প্রকাশ না করার জন্যও বলে দিলেন, কিন্তু সেই স্ত্রী বিষয়টি অন্য স্ত্রীর গোচরভূত করে দিলেন, অর্থাৎ প্রকাশ করে দিলেন। ফলে এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। বুখারীর 4912 নম্বর হাদিস, বুখারীর 5267 নম্বর হাদিস, বুখারীর 6691 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1474 নম্বর হাদিস। ও সংশয়বাদীরা, এগুলো কি তোমাদের পছন্দ হয় না? কোন কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেন? কি হারাম করলেন? কাকে হারাম করলেন? দাসীর কারণে নাকি? দাসীর যে বর্ণনা, হ্যাঁ বলছি, সেগুলো এসেছে নাসাই শরীফে, তবে দাসীর বর্ণনাটা মূলনীতির দিকে তাকিয়ে গ্রহণ করিও। মূলনীতি কি? বুখারী মুসলিম যে হাদিস গ্রহণ করবে তার তাআরুজ, তার বিপরীত কোনো হাদিস যদি অন্য কোনো হাদিসের কিতাবে এসে থাকে তাহলে সেই হাদিসটা পরিত্যাজ্য, সেটাকে গ্রহণ করা যাবে না। তারপরে আবার সেই হাদিসের সনদ জয়ীফ। দেখুন, মুসলিম শরীফের মধ্যে, বুখারীর মধ্যে মধুর কথা আসছে, মাগাফারের কথা আসছে, আল্লাহর রসুল এটিকে নিজের উপরে হারাম করে নিয়েছেন। কিন্তু নাসাই শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসীর সাথে থাকতেন বিধায় আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহুমা এমন কিছু কথা আল্লাহ রসুলকে শোনালেন যে আল্লাহ রসুল দাসীকে নিজের উপরে হারাম করে নিয়েছেন। আর সে মতেই আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন, হে রসুল, আপনার উপরে একজন স্ত্রী যেভাবে আপনার উপরে হালাল, দাসীও সেভাবে হালাল, তাহলে কেন আপনি হারাম করে নিচ্ছেন? এখন নাস্তিকরা বলবে যে কেন এই দলিল বলেন না কেন? আরে এই দলিল মূলনীতি অনুযায়ী দুর্বল। তারপরে কথা হচ্ছে, মেনে নিলাম তোমাদের বক্তব্য, মেনে নিলাম রসুলের জন্য স্ত্রী তো হালাল, দাসীও তো সেভাবেই হালাল, সমস্যা কি? এখন বলবা ও দাসী হালাল হওয়ার জন্য আয়াতে কারিমা মুহাম্মদ ডাউনলোড করে নিছে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে রসুল, আপনি তো দীর্ঘ সময় পর্যন্ত তাদের মধ্যে ছিলেন, আপনি কেমন আপনি বলেন। আল্লাহ রসুল বলতেছেন, কদ লাবিস্তু ফীকুম উমারা, আমি তোমাদের মাঝে দীর্ঘ সময় ছিলাম, তারপরেও কি তোমরা আমাকে সন্দেহ করবে? আল্লাহ রসুল কেমন ছিল তারপরে সন্দেহ হয়? প্রিয় দর্শক, নাস্তিকদের গুমর এভাবে এক এক করে ফাঁস করে দিব ইনশাআল্লাহ।